আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে আজকের বিষয় কি, আলোচনা একটু মনোযোগ দেন, বিষয় মনে না থাকলে আলোচনা শুনে মজা পাবেন। তাহলে আজকের সংক্ষিপ্ত দিনের আলোচনার বিষয় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমি আলোচনার প্রারম্ভে 114টা সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত মণ্ডিত একটি সূরা সূরাতুল আসর, আসরের 2টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা ওই আয়াতের আলোকে আজকের এই জুমার সংক্ষিপ্ত আলোচনা সমাপনী টানবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনা গভীর মনোযোগ সহ শোনার, শুনে বুঝে হক কথাগুলো, সহি কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে জবান খুলবে আল্লাহুম্মা আমিন। তাহলে আলোচনা কোথা থেকে হবে? কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর থেকে হবে ইনশাআল্লাহ তাআলা। এই সূরার আয়াত সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন 3টা। কয়টা? তবে আমরা আজকে আলোচনা করব মাত্র 2টা আয়াতের। কয়টা? যদি বা আজকে এই সূরার তাফসীর আমি করব না, এই সূরার আলোকে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ তাআলা কি বলতেছেন? আমরা যখন দুনিয়ার মানুষগুলো কসম করি, দেখবেন বিষয়টাকে শক্ত করে নেই, না এটা হবেই হবে, এটা আমার দ্বারাই সম্ভব, অবশ্যই আমি এটা করব, হ্যাঁ আমি এটা দেখেছি, আমরা জোর দেই আল্লাহে আল্লাহর কসম, আমরা কসম করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই সূরার মধ্যে শুরুতেই কসম কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা সূরাতুল আসরে আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ তাআলা শুধুমাত্র কসম করলেন তার এই বান্দাগুলোর ভালোর জন্য, যেন বান্দাগুলো ইহকালে যেন ভালো আমল করে আর পরকালে যেন তারা জান্নাতে চলে যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা জানেন কোন বান্দাগুলো ক্ষতির মধ্যে আছে আর কোন বান্দাগুলো ক্ষতির মধ্যে নাই। যেই বান্দাগুলো ক্ষতির মধ্যে আছে সেই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা যদি না জানিয়ে দেই, আমি আল্লাহ তাআলা যদি সতর্ক করে না দেই, আমার বান্দাগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে। আর ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকলে আমি যে বান্দাগুলোকে এত আদর করে সৃষ্টি করলাম, যেই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর যত্ন করে বানালাম, এত সুন্দর লালন পালন করলাম, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম, কেমন করে আমার হাত দিয়ে আমি জাহান্নামের মধ্যে দিব? এই জন্য আল্লাহ তাআলা এই সূরার 2 নম্বর আয়াতে কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন, আমরা দুনিয়ার জমিনে যারা ক্রিয়েটর আছি, যারা আমরা কোনো কিছুকে রূপান্তর করি, সৃষ্টি করি, তৈরি করি, তার প্রতি মায়া মহব্বত ভালোবাসা আমাদের কেমন? সবচেয়ে বেশি আমরা ভালোবাসি আমাদের সন্তানদেরকে, কারণ সন্তানরা আমাদের কলিজার টুকরা। সন্তানের কিছু হলে আমাদের কলিজা ছেড়ে যায়। আর যে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, আমাদেরকে সৃষ্টি করলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন, হাঁটা চলার ব্যবস্থা করে দিলেন, টাকা ছাড়াই অক্সিজেনের ব্যবস্থা বাতাস করে দিলেন, সে আল্লাহ তাআলা কি চান যে আমাদের মতো অধম গুনাহগার বান্দাগুলোকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করবেন? ওই জন্য আল্লাহ তাআলা বললেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কোন কোন মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত? কারা আমরা ক্ষতির মধ্যে পড়ে আছি? কোন কোন কাজগুলো করলে আমরা ক্ষতির দিকে ধাবিত হয়ে যাব? আর ক্ষতির মধ্যে ধাবিত হওয়া মানে জাহান্নামের দিকে অগ্রসর হওয়া। নাউজুবিল্লাহ। আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? কথা বলতে হবে, জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা এই জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাদের জন্যই আজকের এই আলোচনা। আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে, অসংখ্য জাতিকে, অসংখ্য কওমকে, গোত্রকে আল্লাহ তাআলা ক্ষতির মধ্যে নিপতিত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র একটা জাতিকে
একটা গোত্রকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলতেছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সুতরাং মানুষ আমরা সাবধান, মানুষ তোমরা সাবধান, কোন কাজগুলো করলে তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবা। ইনশাআল্লাহ তাআলা আজকে এই কথাগুলো অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। সর্বপ্রথম মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি কেউ বান্দার সাথে কাউকে কম্পেয়ার করে, তুলনা করে, অংশীদার সাব্যস্ত করে। কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তাহলে সেই ব্যক্তি হয়ে যাবে নাম্বার 1 ক্ষতিগ্রস্ত। মানুষ শিরিক করলে ক্ষতিগ্রস্ত। গণেন কোন কোন কারণে ক্ষতিগ্রস্ত? আমি দেখে এসেছি 88টা বিষয়, 88টা বিষয় লেখা আছে কোন কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তার মধ্যে সময়ের আলোকে কয়েকটা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার শিরিক করলে ক্ষতিগ্রস্ত, 2 নাম্বার কুফরি করলে ক্ষতিগ্রস্ত, মিথ্যা সাক্ষী দিলে মানুষ ক্ষতিগ্রস্ত, জিনার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যভিচার করলে মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহর বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে সেই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত। শুধু তাই নয়, অসংখ্য দিক যেহেতু বললাম, যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে গণকের কাছে কোনো কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে গাছের কাছে যে মাথা নত করে, ওই ব্যক্তিগুলো হচ্ছে চরম ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার সাথে কম্পেয়ার করবে, তুলনা করবে, শিরিক করবে, সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আমরা সকলে জান্নাতে দিতে চাই। যদি জান্নাতে আমরা যেতে চাই তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের জানতে হবে কোন কাজগুলো করলে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করে জান্নাতের মতো যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমাদেরকে ত্যাগ করতে হবে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, কম্পেয়ার করা, তুলনা করা, পার্টনার। আর শিরকের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যদি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কোনোভাবে তুলনা করে, অংশীদার সাব্যস্ত করে, কম্পেয়ার করে, তাহলে সে ব্যক্তি শিরিক করলো। আর শিরিকের ভয়াবহতা সবচেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চমৎকার ভাবে বলতেছেন, ও আমার বান্দারা রে, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। জুমার দিন যখন তোমরা আসবা, খতিব সাহেব তোমাদেরকে শোনাবে। শুধু এখানে শুনেই শেষ নয়, তোমাদেরকে আমলের মধ্যে নিয়ে আসতে হবে, মানতে হবে, জানতে হবে এবং জানার পর মানতে হবে। আর যদি তোমরা জানার পরে মানো, মানার পর যদি তোমরা কবরের মধ্যে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের জায়গাটা করে দেব চির সুখের স্থান জান্নাতে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহ তাআলা বললেন তোমরা আমার ইবাদত করো। আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা শব্দ কয়টা? 2টা। কয়টা? প্রথম শব্দ হচ্ছে আ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় শব্দ ওয়া লা তুশরিকু বিল্লাহ, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আমার সাথে শিরিক করো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র স্পেশাল ভাবে তৈরি করেছেন একটা কাজের জন্য। কয়টা? আমরা সকলে এই তাফসীর জানি, সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের তাফসীর আমরা সকলে জানি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি আমার বান্দাদেরকে, আমি আমার গোলামদেরকে, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটা কারণে। সে কারণটা হচ্ছে বান্দারা আমার গোলামেরা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। কি করবে? আল্লাহ বানালেন এই জন্য। আরেকটু আমরা ভিতরে যাই, আলোচনার বহির্ভূত অংশ। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আমার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, মানে মানুষ বানাবে। খলিফা অর্থ যদি বা প্রতিনিধি, তবে ব্যাপক অর্থ হচ্ছে মানুষ আল্লাহ তাআলা বানাবে। ডিসকাস করতেছেন ফেরেশতাদের সঙ্গে। এই যে ফেরেশতারা আল্লাহ তাআলা মানুষ বানার কি দরকার আছে? এর আগে তো আপনি অনেক জাতি সৃষ্টি করলেন,
তারা আপনার নাফরমানি করলো, দাঙ্গামা করলো, হাঙ্গামা করলো, এত কিছু করার পর আপনি আবার মানুষ সৃষ্টি করবেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, ফেরেশতারা আমার, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি মানুষ তৈরি করব। আর মানুষ তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা। আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে, 23 বছরের নবুয়তের জীবনীতে অসংখ্য পানি মুখ দিয়ে বলে গেছেন, সবচাইতে ভয়াবহ যে কথাটা বলেছেন, সবচাইতে গুরুত্ব যে কথাই বলেছেন, সেটা হচ্ছে বান্দা, তুমি আল্লাহ তাআলার সাথে কারোর সাথে শিরিক করবা না। রাসূল বলেন, সাহাবারা আমার, তোমরা কি জানো সবচাইতে বড় গুনাহ কয়টা? সবচাইতে বড় গুনাহ কোনটা তোমরা কি জানো? কে বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমার, তোমরা কি জানো সবচাইতে বড় গুনাহ তিনটা? কয়টা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমরা জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিআকবারি কাবাইরা সালাসুন, সবচাইতে বড় গুনাহ হচ্ছে তিনটা। নাম্বার 1 গুনাহটা হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর বড় গুনাহ কি? আর গুনাহে কাবাইর তথা বাবে কাবাইর তথা কবিরা গুনার অধ্যায়ে প্রত্যেকটা হাদিসে প্রায় একটা কথাই আসছে, বড় গুনাহ কবিরা, বড় গুনাহ কবিরা, বড় গুনাহ কাবিরা, বড় গুনাহ কাবিরা। আর এই কাবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে কোনটা? আল্লাহর সাথে শিরিক করা। সুতরাং সম্মানিত উপস্থিতি, যদি আমরা জান্নাতে যেতে চাই, আমাদেরকে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কখনোই নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা। কয়টা? নাম্বার 1 বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নম্বর বললেন উকুকুল ওয়ালিদাইন, তোমরা পিতামাতার অবাধ্য আচরণ করবা না। আর 3 নম্বর বললেন ওয়া শাহাদাতি যুর, তোমরা মিথ্যা সাক্ষ্য দিবা না। আলোচনা আছে একটা। কয়টা? শিরিকে কিন্তু আমরা আজকে আসি একটা বিষয়, আজকে একটা টাচ দিচ্ছি। আর যদি বলি যে পিতামাতার অবাধ্য আচরণ, এটা আর একটা বিষয়, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা আর একটা বিষয়। একটা হাদিসে রাসূল শুধু বললেন যে সবচাইতে বড় গুনাহ, গুনাহে কাবিরার মধ্যে বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, করবেন না, করবেন না, যে গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, সেই গুনার নামই হচ্ছে শিরক। সম্মানিত মসজিদের মুসলিম, একটু ভয়াবহতার দিকে আমি আসছি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইশরিকু বিল্লাহ শাইয়ুন দাখালান নার। হাদিসটা অনেক ছোট, কিন্তু এর পরিধি, এর ব্যাখ্যা বিশাল। কারণ একটা হাদিসে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, একটা হাদিসে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিকু বিল্লাহ শাইয়ুন দাখালান নার, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শাইয়্য মানে কোনো কিছু, সামান্য কিছু বিন্দু পরিমাণ, অনুপরিমাণ যদি আল্লাহর সাথে শরীক করে, আর যদি শরীক করার পর, শিরিক করার পর, যদি অংশীদার স্থাপন করার পর যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির জায়গাটা হবে জাহান্নাম। জাহান্নাম শুধু একটা শব্দই নয়, এই শব্দের যে গভীরতা কত বেশি, ব্যাপকতা কত বেশি, কত অর্থ নিয়ে আসে এই শব্দ। অথচ আমরা জাহান্নামের কথা শুনলে আমাদের হৃদয়ের মধ্যে কোনো ভাবই আসে না। অথচ সাহাবারা যখন নামাজের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, নামাজের তেলাওয়াতের মধ্যে জাহান্নামের কথা শুনতেন, তাদের চোখ দিয়ে গল গল করে পানি ঝরত, আর তারা কান্না করতেন যে এই যে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। শব্দের গভীরতা আমাদেরকে বুঝতে হবে, অর্থের ব্যাপকতা আমাদেরকে বুঝতে হবে। রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিরা চলে যাবে জাহান্নামের মধ্যে। পরের বাক্যে রাসূল বললেন,
ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যান দাখালাল জান্নাহ, এবং কোনো ব্যক্তি যদি শিরিক মুক্ত অবস্থায় জান্নাতের মধ্যে যেতে চায়, অর্থাৎ যদি মৃত্যুবরণ করে, সে ব্যক্তি যেন বিন্দু পরিমাণ আল্লাহর সাথে শিরিক না করে। তাহলে জান্নাতে এবং জাহান্নামের অন্তরায় আপনার শিরিক মুক্ত আমল এবং শিরিক যুক্ত আমল। তাহলে আপনি কোন দলে থাকবেন? শিরিক যুক্ত আমলে থাকবেন নাকি শিরিক মুক্ত আমলে থাকবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সবচাইতে বেশি বেজার হন, সবচাইতে বেশি কষ্ট পান, সবচাইতে বেশি আমার উপর রাগান্বিত হয় আমাদের উপর সবচাইতে বেশি কখন? যখন বাংলার জমিন সহ সারা বিশ্বে দুর্গা নামক পূজা হয়। হিন্দুদের সবচাইতে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা। অথচ আমরা পিতারা সন্তানকে বুঝ দেই, বাবা অমুক কাজটা করো, ভালোভাবে স্কুলে যাও, আজকে অমুক কাজটা করে দাও, আমি তোমাকে পূজা দেখার জন্য নিয়ে যাবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ পিতা বুঝলো না যে আসলে এই শিরিকের ভয়াবহতা কত বেশি। পিতা বুঝলো না যে এই শিরিকের গোনাটা কত বেশি। ও পিতারা আমার, যারা আমরা পিতা আছি, মনোযোগ সহকারে শ্রবণ করেন। যদি আপনি পূজার মণ্ডপে যান, আপনার ইমানটা চলে যাবে। যদি আপনার ইমান চলে যায়, তাহলে আপনি জান্নাত থেকে আপনি বের হয়ে আসলেন, আপনি জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। তাহলে আপনি কেমন পিতা? নিজেও জাহান্নামের মধ্যে যাচ্ছেন, আপনার সন্তানও জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। আপনি কেমন পিতা? আপনার সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারতেছেন না। আপনি কেমন পিতা? আপনার সন্তান সহ আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আপনার পিতা হিসেবে বোঝা উচিত, কোন কাজটা করলে আমার সন্তান আমাকেও জান্নাতের দিকে ধাবিত করবে এবং সেও জান্নাতের দিকে চলে যাবে। আমরা জানি সবসময় হুজুরেরা বয়ান করে সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, নেক সন্তান, নেক সন্তান। তিনটা আমল মৃত্যুবরণ করার পর কবরের দিকে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, তার একটা নেক সন্তান। তাহলে আপনার এবং আমার সন্তান যদি নেক সন্তান না হয়, তাহলে মনে রাখবেন কিয়ামতে কঠিন দিন আল্লাহ তাআলা এই যে আমার পিতা আমাকে বলে নাই যে শিরিক করা কবিরা গুনাহ, শিরিক করা মহাপাপ অন্যায়, এবং আমাকে উৎসাহ দিয়েছে, বাবা আমি তোকে পূজার মণ্ডপে নিয়ে যাব। সুতরাং আজকে আল্লাহ তাআলা যদি আমার ফয়সালা জাহান্নাম হয়ে যায়, তাহলে আমার পিতাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। এখন আপনি কি করবেন? আল্লাহকে যদি বলেন, আল্লাহ তাআলা বিশাল আকাশের মালিক, ও আমার পরমার্থিকার, দুনিয়ার জমিনে খতিব সাহেরা বলেছে, হুজুরেরা বলেছে, নবী রাসূলুল্লাহ বলেছে, আলেম ওলামারা বলেছে, আমি শুনেছি, উপলব্ধি করতে পারি নাই, বুঝতে পারি নাই। আর একটা বার আমাকে সুযোগ দেন, আমার সন্তান সহ আমরা দুনিয়ার জমিনে চলে যাব, আপনার একটা মুহূর্ত নাফরমানি করব না। সেই দিন আপনার দোয়ার বিন্দু মাত্র কাজে আসবে না। সুতরাং খুব সাবধান, সেন্সিটিভ একটা বিষয়। আপনি এখন থেকে একজন আদর্শ পিতা হয়ে যান। আপনি এখন থেকে আপনার সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে দেবেন। আমি বলতেছি না যে আপনার সন্তানকে আপনি স্কুলে দিবেন না। আপনার সন্তান স্কুল পড়বে, মাদ্রাসা পড়বে, আপনার সন্তান ভার্সিটি পড়বে, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান সব কিছু হবে। তবে আপনার সন্তানের মাথায় যেন সেট আপ থাকে যে কোন কাজটা শিখ, কোন কাজটা করলে আল্লাহ তাআলা বেজার হন, কোন কাজটা করলে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জাহান্নামের খাতায় লিখে দেওয়া হবে। আমরা একটু আগাবো ইনশাআল্লাহ তাআলা আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ একজন পিতার উদাহরণ, আদর্শ একজন পিতার কথাগুলো কিভাবে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিচ্ছে, একটু মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশ বিশেষে বলতেছেন, এমন একজন মানুষ দুনিয়ার জমিনে ছিল, যদি বা মানুষটা সম্পর্কে বিভিন্ন ইখতিলাফ আছে, ওই দিকে যাচ্ছি না। ওই মানুষটা তার সন্তানকে এমন কতগুলো কথা উপদেশ দিয়েছে, সেই কথাগুলোকে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে, খুশি হয়ে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারো কথা বলেন নাই। বাড়িতে গিয়ে তাফসীর দেখবেন, বাড়িতে গিয়ে আয়াতের বাংলা অনুবাদ খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা।
আদর্শ পিতা হলে আদর্শ সন্তান সম্ভব, আদর্শ পরিবার হলে আদর্শ সন্তান তৈরি করা সম্ভব। আগে নিজেকে আদর্শ করতে হবে। কবি বলেছেন, বদলাতে চাও যদি সমাজ তবে সবার আগে নিজেকেই বদলাতে হবে। আপনি নিজে যদি না বদলেন, নিজের যদি মাঝে পরিবর্তন নিয়ে আসেন, তাহলে আপনি নিজে পরিবর্তন নাই মানে পরিবার নাই, সমাজ নাই, দেশ নাই, রাষ্ট্র নাই, পুরা পৃথিবী নাই। আল্লাহ তাআলা বলতেছেন, লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে বলে, বুনাইয়া, ও আমার আদরের সন্তান বুনাইয়া, লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। আদর্শ পিতার 1 নাম্বার উপদেশ হচ্ছে, সন্তান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কি জন্য শরীক করবে না? সবচাইতে বড় গুনাহ, সবচাইতে ভয়াবহতা গুনাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর যে ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্ধকারাচ্ছন্ন করবে, অংশীদার স্থাপন করবে। এই জন্য বললেন, বাবা আমার, বোনাইয়া, আদরের সন্তান, সন্তানদেরকে আমরা নিকনেম ধরে ডাকবো, উপনামে ডাকবো, পুস্কি বলে ডাকবো, আদর করে ভালোবেসে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে ডাকতেছেন, বোনাইয়া, আমার কলিজার টুকরা আদরের সন্তান, লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। বাবা আমার, তুমি আল্লাহর সাথে শরীক করবা না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আয়াতটা যখন নাজিল হলো, সাহাবাগণ বললেন, রাসূলুল্লাহ, ঈমান আনার পর আমরা এমন কে আছি যে আমরা নিজেদের সাথে জুলুম করি নাই? রাসূল বলেন, তোমরা কি লোকমান আলাইহিস সালামের কথা শোনো নাই? তিনি বলতেছেন যে তোমরা আল্লাহর সাথে কম্পেয়ার করো না, আল্লাহর সাথে তুলনা করো না, এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অত্যাচার। আর জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন জুলুম হবে সবচাইতে ঘোর অন্ধকারাচ্ছন্ন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দাগুলো অর্থাৎ বনি আদমেরা যদি, আমার বান্দাগুলো যদি আসমান জমিন পরিপূর্ণ পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, জমিন ভর্তি পাপ নিয়ে যদি আমার সামনে হাজির হয়, আর যদি তার এই পাপের মধ্যে, যদি তার পাপের মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে মনোযোগ দেন, আর যদি এই পাপের সাথে আর যদি আসমান এবং জমিন সমপরিমাণ পাপ নিয়ে চলে আসে, এই পাপের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক না থাকে, অংশীদার স্থাপন না থাকে, কম্পেয়ার তুলনা না থাকে, কাউকে যদি শরীক না করে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। একটু ভালো লাগে না? আল্লাহ মাফ করার কথা বললেই ভালো লাগে, কারণ আমরা তো পাপী, আমরা পাপী, আমরা মহাপাপী। প্রত্যেকটা বনি আদম পাপী, তবে এই পাপী শ্রেষ্ঠ পাপী। দেখেন, পাপ করার পরেও শ্রেষ্ঠ পাপী হওয়া যায়, পাপ করার পরেও শ্রেষ্ঠ পাপী হওয়া যায়। ওই পাপী শ্রেষ্ঠ পাপী যে পাপী পাপ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরলয়ে কোনো একদিন কান্না করবে, আল্লাহ তাআলা, পরওয়ারদিগার, বিশাল আকাশের মালিক, আমি গুনাহগার, অসংখ্য গুনাহ আমি করেছি, জানা গুনাহ করেছি, না জানা গুনাহ করেছি, প্রকাশ্য করেছি। আল্লাহ তাআলা, আমি অপ্রকাশ্য গুনাহ করেছি। আপনি গফুরুর রহিম, শুধু আপনি গফুর নন, আপনি রহিম, আপনি ক্ষমাশীল, আপনি রহমান। আল্লাহ তাআলা, আপনি করুণা করেন, আপনি মায়া করেন, আপনি দয়া করেন, আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। তাহলে এতক্ষণ আলোচনা ছিলাম মাত্র একটা, কয়টা এরকম বিষয় আছে? কয়টা? একটা বইয়ের মধ্যে বিষয় আছে 88টা বিষয় আছে। সে বইয়ের নামটা একটু বলে যাই, যদি সময় হয় বইটা একটু পড়বেন। সে বইয়ের নাম হচ্ছে কে বড় ক্ষতিগ্রস্ত, লেখক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ট্রাই করবেন একটু পড়ার জন্য। 2 নম্বর হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান ক্ষতিগ্রস্ত। কে ক্ষতিগ্রস্ত? মুনাফিক মার্কা মুসলমান ক্ষতিগ্রস্ত, কারণ তাদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা অবধারিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি কুফফার নারু জাহান্নামা খালিদিনা। মুনাফিক নর এবং নারী যারা আছে, যারা আল্লাহর সাথে কুফরি করেছে,
আর যারা আল্লাহর সাথে কুফরি করে নারু জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে শুধু থাকবেই নয়, তারা চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষেপ হওয়ার কারণে